আমার পাদুকা মাথায় নিয়েছো ভাই, এর ঋণ আমি তোমায় শোধ করে দেব, কারণ ভগবান কারো ঋণ নিয়ে থাকে না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই ঋণ আমি শোধ করব ভাই, তুমি অপেক্ষা করো। সবাই ভিড়ে এলো। দশরথ রাজা নেই, রামচন্দ্র 14 বছর পর রাজা হলো। শেষে ভাই চরণ দুটো জোরে ধরে রামচন্দ্রকে বলছে, দাদা দাদা গো, আমি তোমাকে এত মিনতি করেছিলাম দাদা, তুমি আমার কথা শোনোনি দাদা। বল ভাই, তোর মনের বাসনা কি? বলে দাদা, কে কোথাকার কে? ওই বানরের রাজা তুমি সুগ্রীবের কথা শুনেছ। এই জগতে তুমি সবার কথা শোনো দাদা, আর আমি ভাই বলে আমার কথা শুনলে না। তবে শোনো দাদা, আমার মনের বাসনা যদি পূর্ণ করতে হয়, এ জন্মে তো তুমি আমার কথা শুনলে না দাদা। আগের জন্মে যেন আমাকে তোমার ভাই করে জন্ম দিও না। বলি দাদা, যদি আমার মনের বাসনা পূর্ণ করতে হয়, তবে পরের জন্মে যেন আমায় বন্ধু করে আমায় জন্ম দিও। আমায় যেন বন্ধু করে আমায় যেন দিও। যেন আমার বন্ধু বন্ধু করে বড় আশা করে আমি এসেছি দাদা। আমায় যেন বন্ধু করে জন দিও। বলি বেদ
ভগবান রামচন্দ্র বললেন, ভাই তোর মনের বাসনা পূর্ণ করব ভাই, আগামী জন্মে হবি তুই আমার পরম বন্ধু সুদামা। তুই যে আমার চরণ পাদুকা মাথায় করে নিয়েলি, আমি সেই ঋণ তোকে শোধ করব আগামী জন্মে। আমি হব কৃষ্ণ, তুই হবি আমার পরম বন্ধু সুদামা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সুদামা আমার রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে নিয়ে এসেছিল বলেই কিন্তু সুদামার ঋণটা তিলে তিলে ভগবান শোধ করেছিল। এবারে দেখবেন ওই সামান্য পাদুকা মাথায় করেছিল বলে ভগবান আমার কিভাবে সেই ঋণ পরিশোধ করে দেয়। তাহলে সুদামার জন্ম কোথায়? সুদামার জন্ম হচ্ছে মোটু আর রচনা দেবীর গৃহে। বাবার নাম মোটু আর মায়ের নাম রচনা দেবী। সুদামার জন্ম হয়েছিল কোন দিন? উত্থান একাদশীর দিন। ওই কালী পূজা রাস পূর্ণিমার মাঝে যে একাদশী পড়ে, সেই একাদশীর দিনে সুদামার জন্ম হয়। এদিকে কৃষ্ণের জন্ম হয়েছে, এদিকে সুদামার জন্ম হয়েছে। দুজনেই বৃন্দাবনেই থাকে। এবারে কৃষ্ণের সঙ্গে সুদামার কিন্তু পরম বন্ধু হয়ে গেছে, কারণ ভগবান সব লীলার ছলে সমস্ত কিছু করে রেখে দেয় বাবা। তাহলে সুদামাও হয়েছে, কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ সুদামার পরম বন্ধু হয়ে গেছে। কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে আর সুদামা হচ্ছে দিন ভিখারির ছেলে। চিন্তা করবেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, একটা কচি বাঁশকে তুমি যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে, কিন্তু বাঁশ যদি ঝাড়ে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু করার উপায় নেই। তেমন একটা বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতন, যেদিকে বেঁকানো যায় সেদিকেই বেঁকবে, কারণ বাচ্চা ছেলে দেখবে যা শিখবে তা। এবার রচনা দেবী আর মোটু প্রত্যেকদিন কিন্তু সুদামাকে শিক্ষা দেয়, সুদামা তুমি তো কৃষ্ণকে খুব ভালোবাসো, কৃষ্ণ তোমার পরম বন্ধু, কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে আর তুমি হচ্ছে আমার ভিখারির ছেলে। তাই বাবা সুদামা তুমি এমন কিছু কথা বলো না যে তোমার কৃষ্ণের মনে আঘাত হয়। কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন, বাবা তুমি এমন কোনো কাজ করো না যে কৃষ্ণের মনে বড় কষ্ট হয়। তুমি এমন কোনো খেলা খেলো না যে কৃষ্ণের অঙ্গে কষ্ট হয়। বাবা তুমি তোমার জীবনটা দিয়ে তোমার পরম বন্ধু কৃষ্ণকে ভালোবাসো। প্রত্যেকদিন সুদামার মা আঁচলের মধ্যে ক্ষীর, সর, ননি, পুরি, মাখন যা থাকে আঁচলের মধ্যে বেঁধে দেয়। কোনোদিন আমার চিড়ে বেঁধে দেয়, ওরে সুদামা যখন খেলা করবি, খেলা খেলতে খেলতে যখন ক্ষুধা লাগবে, আগে কৃষ্ণকে সেবা দিবি বাবা, আগে কৃষ্ণকে খাওয়াবি, তারপর তুই খাবি। রচনা দেবী প্রত্যেকদিন এইভাবে শিক্ষা দেয় সুদামা। এবার সুদামা কৃষ্ণ, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই যাচ্ছে কোথায়? গোচারণে বিদায়। গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বসে আছে মায়ের কোলে আর সমস্ত সখারা ডাকতে এসেছে, এই বন্ধু কৃষ্ণ, ও কানাই। মায়ের কোলে বসে থাকলে হবে? দেখ দেখ, দেখতে দেখতে কত বেলা হয়ে গেল। চল চল গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, হরি বল, হরি বল। যাবি না ও ভাই কানাইয়া রে, গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে, গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে। ও কানাই দেখ রে কত বেলা হলো।
উলুধ্বনি উলুধ্বনি বিদায় গৌর হরি বল হরি বল। ও কানাই কানাই, এখনো পর্যন্ত মায়ের কোলে বসে থাকলে হবে? গোষ্ঠে যেতে হবে না? গোষ্ঠে যাবি না? এবার ভগবান মাকে বলছে, মা সবাই এসে দেখো দাঁড়িয়ে গেছে, সবাই আমাকে ডাকছে গোচারণে যাওয়ার জন্য। ও মা, আমাকে গোষ্ঠে যেতে হবে না? আমাকে সাজিয়ে দাও, আমাকে ভালো করে সেবা দাও, আমি পেট ভরে খাবো, তুমি আমায় সাজিয়ে দাও, গোচারণে যাব। মা গো আমি চড়াবো বাছুর, লোকা ভালে বনমালা দাও মা গলে, লোকা ভালে বনমালা দে মা লোকা লোকা ভালে বনমালা দাও মা গলে, লোকা তিলক ভালে বনমালা দাও মা গলে, চরণেতে 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 চরণেতে। ওই দেখো দেখো, আমাকে যদি সাজিয়ে না দাও, সবাই দাঁড়িয়ে আছে, দাও মা দাও মা দাও। সুবলাদি ও সুমন শ্রীদামা সুদামা দাম সুবলাদি ও সুমন শ্রীদাম সুদাম দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে পথে মা, কে কে দাঁড়িয়ে আছে গো? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু কৃষ্ণ অর্জুন হলায়ুধ বরুধব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন কলবিঙ্গ পুন্নরী বসন্ত বিলাসী। কতগুলো হয়েছে? কতগুলো হলো? যা গোনা হয়। সবাই দাঁড়িয়েছে। কানাই ও কানাই, আমরা কিসের জন্য এসেছি মা? আস্তে, আমরা কিসের জন্য এসেছি? হরিনাম শুনতে তো শুনছেন না? ভোজনের সময় হয়ে গেছে বাবা। ভোজন আর ভজন মানে এই ভোজন আর এই ভজন একসঙ্গে গুলিয়ে গেলেই মুশকিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভজন আর ভজন মিলিয়ে গেলেই তো মুশকিল। এত সুন্দর মানব জন্ম পেয়েছি, এত সুন্দর দুর্লভ জন্ম পেয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, মুখ পেয়েছি, বলার শক্তি, চলার শক্তি। কৃষ্ণ নাম যদি না করি, একটা ভজন শুনুন। হিন্দি বোঝেন? হিন্দি ও মা হিন্দি বোঝেন? টিভি দেখেন? টিভি সিরিয়াল দেখেন? সিরিয়াল দেখে বাবা? দেখে না মায়েরা? দেখে বাবারা, সত্যি কথা বলবে। সিরিয়াল দেখেন? সিরিয়ালের কি কি সিরিয়ালের মতো যদি আমাদের সংসারগুলো হয়, সিরিয়ালে কি শিক্ষা পান? একটা মেয়ের 4টে করে বর,
যে জীবনে লেখাপড়া করেনি সে প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, একটা ছেলে 3টে করে বউ। তাহলে সেরকম যদি সংসারগুলো হয় তাহলে এত টিভি সিরিয়ালে নেশা না করে যেটাতে জ্ঞান হবে সেটা শিখলে কাজে দেবে। কারণ কলিযুগের মানুষ হচ্ছে সব উল্টো। सच्चा कहे तो मारे लट्ठा, झूठा में जगत भुलावे, गोरस बिकाता गली गली, सूरा बैठे बिकावे। কলিযুগের মানুষকে যদি সত্যি কথা বলেন লাঠির বাড়ি খেতে হবে, হবে না? সত্যি কথা বলে লাঠির বাড়ি খেতে হবে, মিথ্যা কথা বলে জগৎটা ভুলে রয়ে গেল। বলছে গোরস বিকাতা গলি গলি। আচ্ছা, গরুর দুধ যে বিক্রি করে তাকে দেখবেন ক্যান ভরে ভরে ঘরের দরজায় দরজায় দিয়ে আসতে হয়, হয় না? আর সুরা बैठे বিকাবে, সুরা মানে মদ। মদ যদি ঘরে বসে বা ঝোপে ঝাড়ে বিক্রি করেন ভ্রমণের মতো খদ্দের চলে যাবে। তাহলে সবই এ যুগে উল্টো। একটা ভজনে কি বলছে দেখুন, বলছে এত সুন্দর মানব জন্ম, সাধের জন্ম, সে জন্মে যদি হরি নাম না করলাম আর কৃষ্ণ নাম না করলাম, ওই পশু পাখির মতন এলাম গেলাম খেলাম সংসার করলাম চলে গেলাম, তাহলে একটা পশুর সঙ্গে আমাদের তফাৎটা কি? আপনি বলবেন পশুর সঙ্গে তফাৎ নেই? আমার বাড়িটা 3 তলা বাড়ি, আমরা যেমন বাড়ি বানিয়েছি, বাবুই পাখি কত সুন্দর বাসা করে বলুন তো। তাহলে আমরা যেমন বাসা করেছি একটা বাবুই পাখিও তো বাসা করতে পারে, নিজের হাত নেই, দুটো পা নিয়ে বাসা করে দিচ্ছে মুখে করে করে। তাতে আবার একটা জোনাকি পোকা ধরে আনে ইলেকট্রিসিটির জন্য, যাতে ঘরটা আলো হয়ে থাকে। তাহলে একটা পাখিও বাসা বাঁধছে, আমরাও বাঁধছি, তাহলে একটা পাখির সঙ্গে তফাৎটা কোথায়? আমরা যদি বলি বিদেশে বিদেশে ভ্রমণ করেছি, আমার মানুষ জীবন সার্থক, সাইবেরিয়ান পাখিগুলো দেখুন শীতকালে আমাদের দেশে এসেছে। তাহলে একটা পাখি যদি বিদেশ ভ্রমণ করতে পারে তাহলে আমাদের সঙ্গে তফাৎটা কোথায়? একটা ছাগল বাচ্চা হয়, তখন ছাগলের মা বলে এই তুই ছাগল হবি। একটা কুকুরের ছানা হয়, তখন কুকুরটা বলে এই তুই বড় হয়ে কুকুর হবি। ছাগলের বাচ্চা ছাগল হবে, কুকুরের বাচ্চা কুকুরই হবে। কিন্তু একটা মানুষ বলে আরে বাবা কিছু হোক না হোক যেন আমার ছেলে মেয়েটা মানুষ হতে পারে, বলি না? তার মানে নিজেদের ভরসার উপর কোনো গ্যারান্টি নাই, তাই তো? রাধে রাধে চলুন একটা ভজন শুনি। কহে না ভজলি, বলছে এত সুন্দর জন্ম পেয়ে, এত সুন্দর দুর্লভ জন্ম পেয়ে হরি নাম কৃষ্ণ নাম করলি না, তাহলে জন্মটা বৃথা হয়ে গেল। ও कहे ना भजली हरि का मानव जन्म पैया, मानव जन्म पैया, कहे ना भजली मानव जन्म पैया। मानव जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया, मानव जन्म पैया दुर्लभ जन्म पैया। न भज हरि नाम मानव जन्म पैया। ये ही तेरा कागज का टुकड़ा।
বলছে এই দেহটাকে নিয়ে এত গরম করে কি হবে, এই পচা দেহটাকে নিয়ে? হ্যাঁ, এই দেহটার কোনো গ্যারান্টি আছে কি? এ দেহি তেরা কাগজ কা টুকরা, এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো। কাগজের টুকরো যেমন হাওয়া দিলে উড়ে যায়, তেমনি আমাদের দেহটাকে যদি ভগবান একবার বলে যে দমকা হাওয়া দিয়ে দেবো, তাহলে এই আছি, এই হাওয়া লাগে। হাওয়া লাগে উড়ে যা মানব জন্ম পাইয়া। হরিবল হরিবল। সরস্বতী পুজো করেছেন? এখানে হয় সরস্বতী পুজো? হয় হয়, বিসর্জন করে দেন। কি বলেন? আসছে বছর, একটু জোরে বলুন তো, আসছে বছর, বছর বছর। এবারে সরস্বতী মূর্তিটা যখন বিসর্জন হয়, একটা মাটির মূর্তির যা ভরসা, আমাদের আবার সে ভরসাটাও নাই। যখন আমরা চার কাঁধে করে বিসর্জন হতে যাব, তখন বলবো আসছে জনম। কে বললো আবার হবে? আসছে জনম। কি বলবো বলো? হরি। আপনারা মনে যাবেন না, জোরে জোরে বলুন, বলো হরি, বলো হরি। পানি লাগে, পানি লাগে গলে যা মানব জন্ম পাইয়া। হরি না মানব জন্ম পাইয়া। कहना भज हरि नाम मानव जन्म पाइया। জোরে বলুন হরি হরি বল। বাহ, তাহলে মানব জন্ম পেয়ে হরি নাম কৃষ্ণ নাম করতে হবে, গোচারণে যেতে হবে, আবার সমস্ত গাভী নিয়ে ফেরত আসতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র আস্তে আস্তে ভগবান কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ যেতেন, তেমন আমরাও 9টা লক্ষ্য নিয়ে এসেছি এই সংসার গোচারণ ভূমিতে। আসেনি? শ্রবণং কীর্তনং শরণং বন্দনং বিষ্ণু পাদ সেবনং অর্চনং সক্ষ দাস্য আত্মনিবেদন। এই 9টা লক্ষ্য নিয়ে আমরাও সংসার গোচারণ ভূমিতে এসেছি বাবা। যখন সময় হয়ে যাবে, সূর্য অস্ত চলে যাবে, আমরা সময় মতো আবার আপনার গৃহে ফিরে চলে যাব। তেমনি আজকে ভগবান আমার মায়ের কাছে সুন্দর করে সেজে গুজে সখাদিকে সঙ্গে নিয়ে আজকে এসেছেন কোথায়? গোচারণ ভূমিতে। ভগবান খেলা খেলছেন বাবা। ভগবান খেললে হয় লীলা,
আর আমরা খেললে হয় শুধুই খেলা। ভগবান খেলছেন লীলা, আমরা খেলছি খেলা। ভগবান আর সকাদিকে ডেকে বলছে, ওরে সকা চল, আমরা যেমন এসেছি চল আজকে খেলা শুরু করি। খেলা খেলতে হবে তোমার। ওমা ভগবানের সাথে একবার খেলবেন, খেলা খেলবেন? হ্যাঁ, চুপ করে মন দিয়ে বসুন, খেলা খেলা হবে। এবারে খেলা খেলছে কি? আজকে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত সখাকে নিয়ে খেলছে। কিভাবে খেলছে দেখুন, একটু উলুক ধরে দেন জোর। আজ খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। খেলা তোরা সুন্দর মোহন মুরলী মধুরমা, খেলো তোরা সুন্দর মোহন মুরলী মধুরতা, খেলো তোরা সুন্দর মোহন মুরলী মধুরতা, খেলো তো আহা খেলো তো আহা খেলো তো খেলো তো খেলো তো আজকে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলছে সকাদিকে নিয়ে। এবারে খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দের মনে পড়ে গেছে সেই ভাই ভরতের কথা। মনে পড়ে গেছে ভাই ভরতের কথা। মনে পড়েছে ভরত আমার পাদুকা মাথায় করেছিল। তাহলে আজ আমি যখন গোচারণ ভূমিতে খেলা খেলছি, আজ আমি আমার ভাইয়ের ঋণ শোধ করব। তাহলে কিভাবে ঋণ শোধ করছে দেখুন। গোবিন্দ মনে মনে চিন্তা করে নিয়েছে আজকে সুদামার ঋণটা শোধ করব। তাই সুদামাকে কাছে রেখে বলছে, সুদামা সুদামা এদিকে এসো, এদিকে এসো। বলো বন্ধু। ও সুদামা, আজ আমরা এই খেলা খেলবো না গো, প্রতিদিনই তো একই খেলা খেলি, আজকে একটা নতুন খেলা খেলবো। ও মা খেলবেন? সবাই বলুন গোবিন্দের সাথে খেলবেন। খেলবেন, একটু হাত তুলুন তো কারা কারা খেলবেন। ও খেলবেন? দেখুন আবার পেছন দিকে হেঁটে যান না, ভালো করে শুনুন খেলাটা কি আগে। আজকে গোবিন্দ বলছে, সুদামা তুমি ব্রাহ্মণের ছেলে, এসো তোমাকে একটা কথা বলি। আজকে কিন্তু আর আমরা এই খেলা খেলবো না, প্রতিদিনই একই খেলা খেলছি, আজকে আমি একটা নতুন খেলা খেলবো। বলো বন্ধু, আজকে কি নতুন খেলা খেলবে? এবার কৃষ্ণ বলছে, সুদামা রে, আজ আমি কি খেলবো জানিস? ওই কাঁধে করাই আরে কাঁধে চড়া, কাঁধে করাই আরে কাঁধে চড়া, আজকে খেলা খেলবো মোরা কাঁধে করাই আরে কাঁধে চড়া, খেলা খেলবো মোরা। ওরে আমার ভাই রে কানা, তাই বল হরি বল হরি বল। আমার ভাই রে কানা, খেলা খেলবো মোরা। ওরে আমার ভাই রে কানা, আজকে খেলা খেলবো মোরা। ওরে আমার ভাই রে কানা, খেলা খেলবো মোরা। কাঁধে পড়ায় আর কাঁধে চড়া। আজকে খেলা খেলবো কি খেলা? কাঁধে গনা। জানি তাই আপনারা হরিবাসরে বসে আছেন। এখানে এক ভক্ত নামের মালা একটি গোপাল ঠাকুর, গোপালের আসন, গোপালের পোশাক কিনেছিলেন। উনি হরিনাম শুনতে শুনতে বা ঘোরাঘুরি করতে করতে উনি কোথাও হারিয়ে ফেলেছেন।
কৃপা করে দয়া করে যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমিটির কাছে অনুসন্ধান অফিসে জমা করুন। এত বড় মেলা ভিড়ের মধ্যে হয়তো হারিয়ে গেছে, অবশ্যই ভগবানের জিনিস আপনারা অনুসন্ধান অফিসে জমা করবেন, যার জিনিস সে নিয়ে যাবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনাদের কাছে করজোরে অনুরোধ, এত বড় হরিবাসর, এত বড় হরিনাম যজ্ঞ, আপনাদের যেমন যেমন সামর্থ্য আপনারা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী কমিটির কাছে কিছু দান করবেন। কারণ ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান যে ধন সম্পত্তি দিয়েছেন, যে দান দিয়েছেন, দয়া করে কৃপা করে ভগবানের নামে কিঞ্চিত মাত্র দান করে যাবেন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে ভগবান আমার কি খেলা খেলবেন? ভগবান খেলা খেলবেন কাঁধে কড়া আর কাঁধে চড়া। ভগবান খেলবেন কাঁধে কড়া আর কাঁধে চড়া। শোন শোন, আজকের খেলাটা হচ্ছে কাঁধে করে ছুটতে ছুটতে ওই যমুনার ধার যেতে হবে। পারবেন মা? মায়েদেরকে বলছি খেলবেন, আমাদেরকে কাঁধে কাঁধে করতে হবে, কাঁধে করে ছুটে ছুটে রাস্তা ধার যেতে হবে। পারবেন? খেলা তো খেলবো বলেছেন, পারবেন? কেন প্রথমে বললেন খেলবো, এখন বলছেন পারবো না? এবার কৃষ্ণ বলছে কাঁধে করে যমুনার ধার ছুটে ছুটে যেতে হবে। তাহলে মা এবারে কাঁধে করবে কি? তুই কাঁধে করবি? দেখছেন চালাক কেমন? কাঁধে করবি? তুই কাঁধে করবি? তুই করবি কাঁধে? আপনারা কেউ কাঁধে করবেন? কাঁধে কেউ করবেন না? তাহলে কি করে খেলা হবে? এই বললেন খেলবো, কাঁধে করে নিয়ে যেতে হবে তো। এবারে যখন কেউ কাঁধে করছে না, তখন গোবিন্দ বলছে শোন, আমি একটা উপায় বার করে দিই। আমি এমন একটা উপায় বার করছি যে একজন চোর হবে, সে কাঁধে করে করে নিয়ে যাবে। এক কাজ করতো শ্রীরাম, ওই 25 জন সখা আছি, তোরা 24 জন আর আমি একজন, 25 জন। 25টা পাতা নিয়ে আয়, যা যা 25টা পাতা তুলে নিয়ে আয়, যেখানে যেখানে আছে পাতাগুলো তুলে নিয়ে আয়। এনেছিস? ঠিক আছে, এই যে 25টা পাতা, এর মধ্যে এটা বড় পাতা, এদিকে শোন। এই দেখ, এই পাতাটা 25টা পাতার মধ্যে আমি একটা পাতা ছিদ্র করে দিচ্ছি। এই দেখ, এই যে পাতাটা ছিদ্র দেখতে পাচ্ছেন মায়েরা? পাতা ছিদ্র দেখতে পাচ্ছেন? পাতাটা ছিদ্র কিনা দেখতে পাচ্ছেন? আচ্ছা শোন, এই একটা পাতা ছিদ্র করে দিলাম আর বাকি 24টা পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে সবাই একটা একটা করে তুলে নে, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই কাঁধে করে করে নিয়ে যাবে। সবাইকে দাও, সবাইকে দাও, সবাই খেলবো বলেছে। এবার ছেঁড়া যদি পাতা যায় মা, আপনাদের কাঁধে করতে হবে। হ্যাঁ, এবার সবাই কিন্তু পাতা নিয়ে নিয়েছে। পাতা পেয়েছেন? সবাই পেয়েছেন? পেয়েছেন? এই পেয়েছিস? পাতা পেয়েছিস? আচ্ছা, সবাই পেয়েছিস? আচ্ছা, এই সুদা, তুই দেখ তোর পাতাটা খুলে। এই সুদামা, তোর পাতাটা খুলে দেখ তো। এই সুবল, তোর পাতাটা খুলে দেখ তো। এই দাম, বসুদাম, মধুমঙ্গল, পাতা ঠিক আছে মা? ঠিক পেয়েছেন? সবাইকে যখন জিজ্ঞাসা করছে পাতা ঠিক আছে ঠিক আছে, সবাই বলছে হ্যাঁ রে, সবার পাতাটা দেখে দেখে বেড়াচ্ছিস, তোর নিজের পাতাটা দেখ। ও, সবারই দেখা হয়ে গেছে, শুধু আমারটাই দেখা হয়নি। দেখি তো আমার পাতাটা কেমন। চোর 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 চোর, এই তো আমার ছিদ্র পাতা, আমার পাতাটাই ছিদ্র। ভগবান পেয়েছে কোন পাতা?
ছিদ্র পাতানে তাই গৌর হরি বল হরি বল হরি বল। এতক্ষণ যেগুলো করা হলো সেটা মজা, একটু খেলা তামাশা। আচ্ছা মা, যিনি অন্তর্যামীন ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা, তিনি কি জানেন না বাবা যে তার ভাগ্যে যে পাতাটি আছে সেটা ছেঁড়া? ভগবান কিন্তু জেনে শুনে ছিদ্র পাতাটি নিয়েছে। ভগবান জেনে শুনে ওই ছেঁড়া পাতাটা নিয়েছে, তার একটাই কারণ, ভগবান ওই সুদামার ঋণ শোধ করবে। ওরে সুদামা, আজ এমন খেলা খেলবো রে যেন তোর ঋণ আমি শোধ করতে পারি। এবারে ভগবানকে যখন সবাই বলেছে চোর 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 চোর, সঙ্গে সঙ্গে ভগবান বলছে হ্যাঁ রে, আমাকে চোর বলছিস? আমি যখন চুরি করি তখন একাই খাই নাকি? এবারে সুদামা বলছে বন্ধু, তোমাকে যে সবাই চোর বলছে তুমি কি জানো না বন্ধু? বলি তুমি বিনা চোর কে ভাই আছে? হরি বল হরি বল হরি বল। ভগবান কৃষ্ণ বলছে সুদামা চলো, আজকে আমি যখন চোর হয়েছি আজকে কাঁধে করব, তবে তুমি তো ব্রাহ্মণের ছেলে, এসো তোমাকে আমি আগে কাঁধে করব। না না বন্ধু, সুদামার মা শিখিয়েছে এমন খেলা খেলবি না যাতে বন্ধু কৃষ্ণের কষ্ট হয়। না না বন্ধু, আমি আমি ভিখারি, তুমি রাজার ছেলে, তুমি আমার পরম বন্ধু, আমি কি করে তোমার কাঁধে উঠবো বন্ধু? আমি তোমার কাঁধে উঠতে পারবো না বন্ধু। তা বললে তো হবে না সুদামা, এটা তো খেলার নিয়ম। আমরা খেলবো যখন বলেছি তখন তুমি আমার কাঁধে চাপো, তোমাকে কাঁধে করে ছুটতে ছুটতে আমি যমুনার পাড়ে নিয়ে যাব। না না বন্ধু, আমাকে তোমার কাঁধে চাপতে বলো না বন্ধু, তুমি রাজার ছেলে, তোমার কাঁধে কি ওঠা আমার শোভা? ও সুদামা, তুমি অমনটি করো না, তুমি আমার কাঁধে এসে বসো, চলো কত খেলা খেলবো, কত আনন্দ করব। সুদামা ভয় পাচ্ছে কৃষ্ণের কাঁধে উঠতে। সুদামা ইতস্তত বোধ করছে, বন্ধু আমি কি করে তোমার কাঁধে চাপবো? এসো না বন্ধু, আমি তোমাকে ভালো করে কাঁধে নেব। সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, কত বড় ভক্ত, কত বড় ভাগ্যবান।
আজকে সুদামা ভগবানের কাঁধে চেপেছে। এসো এসো বন্ধু, আমার কাঁধে এসো। সুদামা চেপেছে কিভাবে না, একটা পা এদিকে আর একটা পা এদিকে। সুদামা ইতস্তত বোধ করছে, বন্ধু আমি কি করে তোমার কাঁধে চাপবো বন্ধু। এসো না সুদামা, আমার কাঁধে এসে বসো। একটা পা এদিকে দিয়েছে, একটা পা এদিকে দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, সুদামা যদি এইভাবে একটা পা এদিকে একটা পা এদিকে দেয় তবে তোমার ঋণ শোধ হবে না। ভরত আমার পাদুকা মাথায় করেছে, আমি সেই ভরত সুদামা হয়ে এসেছি। সুদামার চরণগুলো আমি হৃদয়ে ধরবো, তাই গৌর হরি বল। সুদামার চরণ আমি হৃদয়ে ধরবো। এ জগতে ভগবানের চরণ ধরতে সবাই ভালোবাসে। আজকে আমি দেখবো ভক্তের চরণ ধরে কি আস্বাদন। সুদামা একটু ভালো করে বসো বন্ধু, অমন ভাবে যদি বসো আমি তো তোমার চরণটা বুকে পাবো না। সুদামাকে ভালো করে বসিয়েছে। সুদামা তুমি দুটো পা আমার বুকের মাঝে রাখো, হরি বল। সুদামার পা দুটো আছে বুকের মাঝে, যিনি পরমাত্মা ভগবান সর্ব কারণের কারণ, সেই পরমাত্মা ভগবান ভক্তকে এতখানি ভালোবাসে। আজ ভক্তের চরণ দুটো হৃদয়ের মধ্যে ধরে ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্তের চরণ ধরে এত সাপ, ভক্তের চরণ হৃদয়ে ধরে এত আশা। চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবান ভাবছে, আজ যখন আমি চরণ কাছে পেয়েছি একটা বার চরণে আমি চোখের জল দিয়ে ধুইয়ে দেব। ভক্ত বড় ভালোবাসে ভগবান আমার, ভগবান ভক্তকে এমন ভালোবাসে আজ নিজের চোখের জলে সুদামার চরণটা ধুইয়ে দিচ্ছে। যেই না কৃষ্ণের চোখের জল সুদামার চরণের উপর পড়েছে, সুদামা চমকে গেছে। কৃষ্ণ তোমার চোখের জল পড়ছে আমার পায়ের উপর, বন্ধু তোমার বুঝি কষ্ট হচ্ছে? আমাকে কাঁধে নিয়ে তোমার বুঝি কষ্ট হচ্ছে? না না বন্ধু, তুমি আমার ভার নিতে পারবে না বন্ধু, আমাকে নামিয়ে দাও। ভগবান বলছে, সুদামা ভক্তের আবার ভার বহন করব না কেন? ভক্তের ভার বহন করার জন্যই তো আমি বসে আছি। যদি কোনো ভক্ত আমাকে ভরসা করে তার ভারটা দিয়ে দেয়, যদি কোনো ভক্ত আমাকে ভালোবেসে একবার তার ভারটা আমার উপর দিয়ে দেয়, আমি যদি কোনো কারণবশত কোনো মানুষের ভক্তের ভার নিয়ে নিই, আমি যে আর তাকে আমার কৃপা থেকে বঞ্চিত করি না গো। আর ভক্তের ভার যে আমার ভারী লাগে না গো। তুমি বসো সুদামা, তুমি কাঁধের উপর বসো, আজ আমি তোমার ঋণ শোধ করলাম। মানে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখুন বাবা, ভগবানকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবেসে থাকে, ভগবানকে যদি কেউ দেওয়ার মতন দিয়ে থাকে, ভগবান তাকে বিশাল আকারে ফেরত দেয়। ভরত পাদুকা মাথায় করেছিল, তার জন্যে ভগবান আমার এই সুদামার চরণ দুটো হৃদয়ে ধরে নিল।
এবার সুদামাকে কাঁধে করে বলছে, সুদামা, এই সুদামা চল, তোকে ছুটতে ছুটতে আমি ওই যমুনার পাড়ে নিয়ে যাব। কাজ করলো কি, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। হরি বল, হরি বল। লইয়া কানাই ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। কক্কয়াম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। 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 এই কানাই, এই কানাই, এই কানাই, এত জোরে ছুটিস না ভাই, আমি পড়ে যাব, আমি পড়ে যাব। ভগবান বলছে, যেজন আমার কাঁধে একবার চাপে তাকে কি কখনো মাঝ রাস্তায় আমি ফেলে দেবো? চল চল। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। ওই কক্কয়াম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। 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 কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে, এত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে, দাঁড়া রে। এই কানাই, দেখ 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 দেখ, আমাদের মাথার ওপর কি কি সুন্দর পাকা পাকা আম ঝুলছে। দেখ কি সুন্দর পাকা পাকা আম। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। কখন একটু মুড়ি খেয়েছি বাবা ছোলা দিয়ে, খুব খিদে পেয়েছে, খেতে পেয়েছে। এবারে কীর্তন শেষ করে দেবো, সব খেতে চলে গেল ভক্তরা, আর আমরা একা একা চেঁচাবো নাকি? আমাদেরও খুব খিদে পেয়েছে না ভাই, ক্যামেরাম্যান সব আমরা একসঙ্গে খেয়েছি, তাহলে আমার খিদে পেয়েছে, বাড়ি যাবো। সত্যি খিদে পেয়ে গেছে। তাহলে এখন কি খাওয়া যায়? বলছে মাথার উপর আম আছে, খেতে হবে। এবারে আমটা পেরেছে সুদামা, আমটা পেরে খোসাটা ভালো করে ছুলেছে। আমটা পেরে খোসাটা ভালো করে ছুলে বলছে, কানাই কানাই, এই দেখ আমটা কি সুন্দর, দেখ আমটা খোসাটা ছুলে দিলাম, তুই ভালো করে সেবা কর। এই দাঁড়া 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 দাঁড়া, আমটা তোকে খাওয়াবো না। কেন জানিস? কংস মহারাজা খুব দুষ্টু, তোকে মারার জন্য চারিদিকে বসে বসে কিন্তু ফন্দি ফিকির আঁটছে। এবার যদি কোনো কারণে গাছে গাছে বীজ দিয়ে দিয়েছে, আর সেই গাছে যদি বীজ থাকে, আর সেই আম খেয়ে যদি তুই মরে যাস, তুই যদি মরে যাস তাহলে তো তোকে কেউ বাঁচাতে পারে। আমরা যদি আমটা খেয়ে মরে যাই তাহলে তুই বাঁচাবি কানাই, কিন্তু বিষ আম খেয়ে যদি তোর কিছু হয়ে যায় তাহলে তোকে বাঁচাবে কে? এক কাজ করি, আমটা আমি একবার খেয়ে দেখি, আমটা আমি খেয়ে দেখি, যদি বিষ না থাকে আমি তোকে দেবো। হরি বল। কত বড় ভক্ত, নিজের এঁঠো ফল দিচ্ছে ভগবানের মুখে। সাধন বিনা কবু সাধ্য বস্তু নাহি মিলে মাগো। ভগবানের সেবার কোনো নিয়ম নেই মা, ভগবানকে ভালোবাসার কোনো নিয়ম নেই, শুধু মনটাকে সরল করতে হবে। এই মনটা যদি সরল থাকে, মনটা যদি ভালোবাসা থাকে, মনটা যদি পরিষ্কার থাকে, ভগবান সব কিছু গ্রহণ করে। ভগবান ওই সোনার থালাতে রাজভোগ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। দুর্যোধনের ঘরে সোনার থালাতে রাজভোগ ফেলে দিয়ে কাঙাল ভিখারি বিদুরীর ঘরে ভগবান আমার কোলার খোসাটুকু খেয়েছে। তাহলে ভগবান সেবা করে আমাদের প্রেমটুকু, আমাদের ভালোবাসাটুকু। ভগবান আমার তাকিয়ে তাকিয়ে দেখছে সুদামা আমাকে কতখানি ভালোবাসে।
বদনে একটা আম দেওয়ার আগেও 7 বার ভেবে চিন্তে দেখছি বন্ধু, না না আমি আরেকবার খেয়ে দেখি, 2 বারে যদি বিষ না থাকে তবে তোমাকে দেব। আমটা 2 বার খাওয়ার পর আজকে কৃষ্ণের বদনে তুলে দিয়েছে কৃষ্ণ। ও বন্ধু, বন্ধু না, এই নাও আমটা তুমি সেবা করো। ভগবান আর আমার আমটা নেওয়ার সময় মনে মনে ভাবছে, সবাই তো আমার প্রসাদ গ্রহণ করে, সবাই তো ভগবানের প্রসাদ গ্রহণ করে, কিন্তু আজ আমি দেখব ভক্তের প্রসাদে কতখানি মধু থাকে। হরি বল। আজ ভগবান আমার সুদামার এঁঠো ফল খাচ্ছে, এঁঠো ফল খাচ্ছে যখন, তখন সুদামা দূর থেকে বলছে, ও বন্ধু, বন্ধু তুমি আমটা খাচ্ছ খাও, কিন্তু আমটা যেন শেষ করে খেয়ে নিও না, কারণ আমার জন্য একটু রেখো, কারণ তোমার ওই ঠোঁটের স্পর্শে আমটা যা মধু ছিল আরো মধু হয়ে যাবে। বন্ধু তুমি যেন আমটা পুরো খেয়ে নিও না, বন্ধু তুমি আমটা পুরো খেয়ে নিও না। কেন জানো বন্ধু, তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। লাগে ভাই রে কানা, তাই খাইতে বা